21 বছর বয়সের এক গৃহবধূর বিয়ে হলো 65 বছরের এক বৃদ্ধার সাথে। সামাজিক অবক্ষয়ের আরেকটি নিদর্শন স্থাপন করলো কৈলাসহরের কতিপয় লোকজন। একজনের বৈধ স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে ঘটনার বিবরণে জানা যায়, উত্তর থেকে 2.5 বছর পূর্বে পশ্চিমবাংলার আঙ্গরপাশা উত্তর দিনাজপুরের বাসিন্দা আবু কালামের বিয়ে হয় কৈলাসহর মহকুমার সোনাপুর খাওড়াবিল শাকিনের রুহিলা বেগমের মেয়ে পিয়ারা বেগমের সাথে। দীর্ঘ 2.5 বছর যাবত পিয়ারা বেগমকে নিয়ে আবু কালাম পিয়ারা বেগমের বাড়িতে বসবাস করে ঘর সংসার করে যাচ্ছিলেন। তাদের 1 বছরের একটি সুন্দর কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, বিগত কয়েকদিন আগে আবু কালাম কাজের জন্য পশ্চিমবঙ্গে যান এবং তিনি সেখানে গিয়ে খবর পান গত 29 সেপ্টেম্বর তার 21 বছরের স্ত্রীকে তার শাশুড়ি ও এলাকার আরো কয়েকজন মিলে পাখির বাদা বালোছড়া এলাকার বাসিন্দা মৃত ছিদ্দেক আলীর ছেলে 65 বছরের আজকার আলীর সহিত অবৈধভাবে বিয়ে দিয়ে দিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে আজ আবু কালাম কৈলাসহর ছুটে আসেন এবং ইরানি থানায় ওই এলাকার মাতব্বরদের কাছে অভিযোগ দায়ের করে এই ঘটনার আইনি ও শরীয়ত সম্মত উপায় বিচার চেয়েছেন। আবু কালাম অভিযোগ করেন তার বৈধ স্ত্রী তার টাকা পয়সা, স্বর্ণালংকার এবং তার অবুধ শিশু কন্যাকে সঙ্গে নিয়ে আজকার আলীকে বিয়ে করেছেন। তার অভিযোগ, তার শাশুড়ি রুহিলা বেগম এক খানি জায়গার লোভে আজকার আলীর সাথে তার যুবতী স্ত্রীকে বিবাহ দিয়েছেন। তিনি তার স্ত্রী এবং কন্যাকে ফেরত পেতে দাবি জানিয়েছেন এবং এই বিয়েতে আজকার আলীকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আইনিভাবে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য তিনি ইরানি থানায় মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই আজকার আলীর প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি কিছুদিন পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন, কিন্তু তার সেই স্ত্রী তার কাছ থেকে চলে যায়, যার ফলে তিনি পুনরায় তৃতীয় বিবাহ করতে বাধ্য হয়েছেন। আবু কালাম এই বিয়ে ধর্মীয় ভাবে যে মোল্লা করিয়ে দিয়েছেন তার প্রতি আঙুল তুলেছেন এবং তার বিচারের দাবি করেছেন। ইসলাম ধর্ম অনুযায়ী প্রথম স্বামী দীর্ঘ বছর যদি স্ত্রীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে বা ভরণ পোষণ দেয় না এবং অন্যান্য আরো কিছু কারণ যদি সংঘটিত হয় তবে স্ত্রী তালাক চাইতে পারবে এবং তালাক না হলেও স্ত্রী শরিয়াতের বিভিন্ন নিয়ম মেনে স্ত্রী কর্তৃক খোলানামা বা বিবাহ বাতিলের মাধ্যমে প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতে পারবে। কিন্তু আবু কালামের অভিযোগ, তিনি স্ত্রীকে তার শ্বশুরবাড়ি রেখে গেছেন, মাত্র 10 দিন হয়েছে, আর এই 10 দিনের মাথায় স্ত্রী দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন, যা সম্পূর্ণ ইসলাম ধর্মীয় আইন তথা শরিয়াত বিরোধী বলে তার দাবি। তিনি এই বিয়েকে অবৈধ বলে দাবি করছেন। সম্পত্তির লোভে তার স্ত্রী 65 বছরের বৃদ্ধের সাথে বিয়ে করতে বাধ্য হয়েছেন বলে আবু কালাম অভিযোগ তুলেছেন। আবু কালাম তার স্ত্রী এবং শিশুকন্যাকে খুব ভালোবাসেন বলেও জানান। তিনি তার শিশুকন্যার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন। এবার দেখার বিষয় ইরানি থানা কর্তৃপক্ষ এবং উভয় এলাকার মাতব্বরগণ কি ভূমিকা নেন। আমার নাম আবু কালাম, আমার বাবার নাম শেখ ইসাহাক, আমার বাড়ি পশ্চিমবঙ্গ। আমি গত 10 দিন আগে আমি পশ্চিমবঙ্গ গেছিলাম আমার স্ত্রীকে আমার শাশুড়ি বাড়িতে রেখে কাজের উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পরে প্রায় 1 সপ্তাহ হয়েছে আমি শুনতে পাই যে আমার স্ত্রীকে আজকার আলী একজন 65 বছরের বৃদ্ধর সাথে বিয়ে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি। এই শুনে আমার মাথা খারাপ। তাড়াতাড়ি আবার পশ্চিমবঙ্গ থেকে আমি ছুটে আসি। আসার পরে প্রশাসন সমাজ পঞ্চায়েতে গেলাম, জানালাম যে আপনাদের সমাজ পঞ্চায়েতে এত বড় একটা কাজ হচ্ছে, আরেকজনের স্ত্রী আরেকজন হাতে তুলে দিচ্ছে, আপনারা সেটা দেখে দেন। সমাজ পঞ্চায়েত বললো আমাদেরকে দরখাস্ত দিন, আমরা সেটা দেখে দেবো। দরখাস্ত আমি দিয়েছি সোনাপুর পঞ্চায়েতে, আর পাখিবাদা পঞ্চায়েতের দরখাস্ত একটা দিয়েছি, আর এবং ইরানি প্লেস এখানে একটা কেস আমি পাঠিয়েছি। পাখিবাদা বালিছড়া। আপনার শিশু সন্তান আসেনি? আমার শিশু কন্যা আছে একটা 1 বছরের মেয়ে। এই কন্যা সন্তানটাকে নিয়ে আমার অনেক টেনশন। যে কোনো সময় আমার কন্যাটা মানে ওরা প্রাণহানি করতে পারে। আপনার কারণে আমি তো যত তাড়াতাড়ি সম্ভব আমার বউ বাচ্চা আমি ফেরত চাই। আর পাখিবাদা সমাজের কাছে, সোনাপুর সমাজের কাছে বিচার চাই। আর প্রশাসনের কাছে আমার আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব আমার এই ব্যাপারটা দেখে দেওয়ার জন্য। ছিল কিছু সোনা লঙ্কা ছিল, এগুলো নিয়ে এগুলো টাকা দিয়ে আজকার আলীর সাথে ওর মেয়ের দিয়ে দিয়েছে। আপনার স্ত্রীর নাম কি? পিয়ারা বেগম। আপনার শাশুড়ির নাম? রুহিলা বেগম। তাদের বাড়ি কই? সোনাপুর খাওড়াবিল। আর যেখানে বিয়ে হয়েছে এটার নাম? যেখানে বিয়ে হয়েছে ওখানে পাখিবাদা বালিছড়া। আপনার মেয়েটা কি আপনার স্ত্রীর সাথে আছে? আমার মেয়েটা
আফতরালি নিয়ে গেছে আমার স্ত্রীর সাথে। আপনি তালাক না দেওয়া অবস্থায় আমি আপনার তালাক স্ত্রী না দেওয়া অবস্থায় এরকম বিয়ে কেন দিল আমি নিন্দা জানাই। যে মোল্লাই বিয়ে পড়াইছে তাই এর প্রতি কিছু কইবেন নি? যে মোল্লা বিয়ে করে সেই মোল্লাকে নিন্দা জানায় যে সঠিক তদন্ত না করে কেন বিয়ে দিল। এখন আপনি কি চান? আমি আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে আমি ফেরত চাই। থানায় কেস করছেন? থানায় কেস করছি, সমাজ পঞ্চায়েত দরখাস্ত দিছি বিচার পাওয়ার জন্য। ন্যায় বিচার চান আপনি? নাই বিচার আমি চাই।